ভারতকে যে বন্ধু মনে করবে তারা বাংলাদেশের দুশমন। ভারতকে যে বন্ধু মনে করবে সে বাংলাদেশের দুশমন, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্রের দুশমন। ভারত কোনদিন মুসলমানদের বাংলাদেশের কল্যাণ চায় না। আল্লাহ বলছে তুমি ভারতকে বন্ধু বানাইছো, 2041 সাল পর্যন্ত থাকবা, 2024 সালের 5ই আগস্ট সাইজ করে ফেলবো। কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায়। 114টা সূরার মাঝে 89টি সূরা নাজিল হয়েছে মক্কায়। কয়টি সূরা? 89টি সূরা নাজিল হয়েছে মক্কায়। মক্কা সর্বপ্রথম পূর্ণাঙ্গ যে সূরা নাজিল হয়, সর্বপ্রথম পূর্ণাঙ্গ যে সূরা নাজিল হয় মক্কায়ে মুআজ্জামা, সেটার নাম হলো সূরা ফাতিহা। কি? সূরা ফাতিহা। এই পৃথিবীকে আবার আল্লাহ রাব্বুল আলামিন নব সাজে সুসজ্জিত করে। কি সাজে সুসজ্জিত করেছেন? নব সাজে সুসজ্জিত করে সকল সৃষ্টিজীবের মাঝে মানুষকে, সকল সৃষ্টিজীবের উপর আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সত্য না মিথ্যা? সকল সৃষ্টিজীবের উপর আল্লাহ মানুষকে কি দিয়েছেন? শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কেন? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। মানুষকে আমি এইজন্য সৃষ্টি করেছি, মানুষ যেন জীবনের সকল ক্ষেত্রে আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর ইত্তেবা করে, আমি আল্লাহর দাসত্ব যেন সে করে, জীবনের সকল দিক এবং বিভাগে যেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আমরা করতে পারি। এই জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে কি করেছেন? কি করেছেন? পাঠিয়ে দিয়েছেন এবং শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমরাও নামাজে সালাতে বলে থাকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তার অর্থ কি? আল্লাহ তাআলা, আমরা নামাজে বলি না ইয়্যাকা না'বুদু, আল্লাহ তাআলা আমরা তোমার ইবাদত করিতেছি বা করিব। এটা জবাবটা কালে নিছি না, তাই না? আমরা তোমার ইবাদত করিতেছি বা করিব। রুকুতে বলি, সেজদায় বলি, তাশাহুদে বলি। আল্লাহ নামাজে সালাতে যেমন তোমার ইবাদত করি, সালাত আদায় করার পরেও আমরা তোমার ওই দাসত্ব করব এবং তোমার কাছে সাহায্য চাইব। সাহায্য কার কাছে চাইব? আল্লাহর কাছে। সম্মানের উপস্থিতি, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মাঝে সকল সৃষ্টিজীবের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। সকল সৃষ্টিজীবের উপর কাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন? মানুষকে দিয়েছেন, তাই না? আর মানুষকে সুন্দর আকার আকৃতি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ আবাক্কাবাক সূরা ইনফিতার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার মন মতো করে মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সূরা 3 এর শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন সূরা? সূরা 3। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন والتين والزيتون, তীর এবং জৈতুনের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম করেছেন। চারটি জিনিসের কসম কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, আমি তোমাকে সুন্দর অবকাঠামো দিয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহসান ব্যবহার করেছেন, সুন্দর আকার আকৃতি দিয়ে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বানিয়েছি। শুধুমাত্র বলি না আমার ইবাদত করার জন্য। সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 70 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের মর্যাদার কথা সুন্দর করে আল্লাহ বক্তব্য দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও বনি আদম শুনে রাখো, আমি তোমাদেরকে যথেষ্ট মান সম্মান ইজ্জত দিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি তোমাদেরকে স্থল পথে চলার ব্যবস্থা করে দিয়েছি, জলপথে
নৌকা, লঞ্চ, স্টিমারের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি, করে নাই? শুধু তাই না, বিমান পথে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার সুবর্ণ সুযোগ কে করে দিলেন? বলুন দেখি, কে করে দিলেন? আমার রব করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। ও বান্দারা শুনে রাখো, শুধু তাই করে ক্ষান্ত হয়নি। সকল সৃষ্টিজীব যত ধরনের খাদ্য খাবার খায়, তোমাদের জন্য আমি সর্ব উত্তম সর্ব উৎকৃষ্ট রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ করে দেয় নাই? আজকে অথবা যে কোনো অনুষ্ঠানে আমরা গরুর গোশত, খাসির গোশত খাই না, মুরগির গোশত খাই না আমরা? খাওয়ার পরে এটা আবার ফেলে দিই। ফেলে দেওয়ার পরে কে খায়? কে খায়? সাথে থাকে বিড়াল, বিড়ালে খায়। সম্ভব হলে পিঁপ ফালায় দিলে পিঁপড়ায় খায়, কুকুরে খাওয়ার পরে কুকুরে খাইলো, পিঁপড়া খাইলো, বিড়ালে খাওয়ার পরে হাত থাকে ওটা জেনে রাখা। কারা খা? হাড় কার খাদ্য? কথা বলুন, কার খাদ্য? কথা বলতে হবে, অন্যথায় আলোচনা করা যাবে না। আর এই যে গরু, মহিষ, ওট, হাড়, এগুলি কারা খা? জিনে খা। আসল মজা মানলো কে? বলুন, কে মানলো আসল মজা? আসল মজা মানুষ মানলো। হিসাব নিবেন না আল্লাহ? সূরা তাকাসুরের সর্বশ্রেষ্ঠ আয়াত ৮ নম্বর আয়াতে কেন আল্লাহ বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ নিবে। নিবে কি নিবে না? তাকাসুরের সর্বশ্রেষ্ঠ আয়াতে কেন বলছেন। বন্ধুগণ, শুধু তাই না, وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আমার রব বলেন, বান্দারে যথেষ্ট মান সম্মান দিয়েছি, জলে এবং স্থলে এবং পাখির মতো উড়ে উড়ে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, উত্তম রিজিক দিয়েছি। শুধু তাই করে ক্ষান্ত হয় নাই রে বান্দা, সকল সৃষ্টিজীবের উপর আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। সকল সৃষ্টিজীবের উপর কাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন? মানুষকে দিয়েছেন। জাতীয় চিড়িয়াখানায় যান, চিড়িয়াখানায় যেয়ে দেখবেন বিশাল অজগর সাপ, 100, 150, 200 কেজির সাপ, অজগর সাপ আছে না নাই? বন্ধুগণ, সুন্দরবন থেকে ধরে এনে লোহার খাঁচার ভিতরে এই যে বড় বড় সাপ, অজগর সাপ আটকায় রাখছে। ফেরেশতা করছে না মানুষে করেছে? কে করেছে? মানুষে করেছে। শুধু তাই না, সুন্দরবন বঙ্গোপসাগর থেকে কুমির ধরে এনে চিড়িয়াখানার মাঝে কুমির আছে না নাই? বন্ধুগণ, সিংহ আছে, বাঘ আছে, আছে না নাই? এগুলি ধরে এনেছে। বড় বড় সাপ, সব কিছু আমার আল্লাহ বান্দার অধীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আয়াতের আলোকে বিদ্রোহী কবি, বিশ্বকবি, জাতীয় কবি, কবি নজরুল সুন্দর করে কবিতা বলেছেন আয়াতের আলোকে, মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতারা আদমকে করিল সেজদা, সবার চেয়ে দিলেন সম্মান মাটির আদমকে। তুমি আল্লাহ আল্লাহ, তুমি জাল্লি জালালু, শেষ করা তো যায় না গি তোমার গুণগান। সুবহানাল্লাহ। বন্ধুরা, আল্লাহ যত কত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। যদি এখন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত সেজদারও অবরত থাকি, তবু রবের কোনদিন এই সেজদারত থাকা অবস্থায় থাকলেও আল্লাহর গুণগান গুণকীর্তন করে কোনদিন সম্ভব হবে না। তার শুকর আদায় করা সম্ভব হবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমরা গোলামি করো, দাসত্ব করো। কার? আল্লাহ। এই কথাটা আমরা মসজিদেই বলি, নামাজে মসজিদে, বাড়িতে যেখানে সালাত আদায় করি বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, তোমার কাছেই কি চাই? সাহায্য চাই, বলি না আমরা? বন্ধুগণ, যে এই লোকটা নামাজে সালাতে রত অবস্থায় বলে আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, এই লোকটা সালাত থেকে বেরিয়ে আসার পরক্ষণে সুদের ব্যবসা করে, করে কি করে না? আল্লিয়া ঠেলাঠেলি করে, করে কি করে না? আল্লিয়া ঠেলাঠেলি করা, দুধের ব্যবসা, দুধের ভিতরে পানি দিয়া দুধ বিক্রি করা, এগুলো কি ইবাদত না আমলে শয়তান? কার কাজ? শয়তানের কাজ না? আমরা করে যাচ্ছি না? সুদ খাই, ঘুষ খাই, সন্ত্রাসী করি, চাঁদাবাজি করি, করি কি করি না? আবার নামাজে বলছি আল্লাহ তাআলা আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। নামাজে বললেন একটা, সালাতে বললেন একটা, বাহিরে আইসা তার বিপরীত কাজ করছি কি করছি না? করছি না? এই জন্যই তো আমাদের কপালে দুর্ভাগা, হতভাগা। সত্য না মিথ্যা? বন্ধুগণ, যে লোকটা নামাজে বলল আল্লাহ তাআলা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, মসজিদ থেকে বেরিয়ে আসলেই পরে বিচারালয়ে বসে টাকা ছাড়া বিচার করে না, এইরকম বিচারক আমাদের সমাজে আছে না নাই? আছে না? টাকা যেদিকে দেয় অথবা যেদিকে একটু শক্তি বেশি সেদিকে বিচারের রায় দেয় কি দেয় না? এরকম বিচারক আছে না? এরকম বিচারকদেরকে নামাজ রোজা পড়া সত্ত্বেও জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ। আর ইমামুন আদিলুন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাত দিবেন। এক প্রথম শ্রেণীর মানুষ হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, যে নাকি চেয়ারে বসে সঠিক বিচার করেছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যে চেয়ারে আসন গ্রহণ করবেন, কুরসিতে বসবেন, তার ডান চেয়ারে বসাবেন তাকে আল্লাহ, এবং আরশের ছায়ার নিচে তাকে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের দেশে উল্টাপাল্টা বিচারক আছে না? নেই? হ্যাঁ, উল্টাপাল্টা বিচারক, উল্টাপাল্টা সাক্ষী দেয় কি দেয় না? দিয়া বিশ্ব নন্দিত মুফাসসিরকে কি 13টা বছর জেল খাটাইছে। কথা বললি তারা করছে, আমরা বললি না খুশ হয়। তোমরা করতে পারছ সন্ত্রাসী, চাঁদাবাজি, তোমরা করেছো অন্যায়, জাতির উপর অবিচার, বললে কষ্ট লাগে কেন? তোমরা ইতিহাসের সবচেয়ে বড় জালেম। এই জালেমদেরকে যারা জালেম বলবে না, তার আরেক ধরনের জালেম। জালেমকে জালেম বলতেই হবে, এবং তাদের সাথে কোন ধরনের সম্পর্ক রাখা যাবে না। হ্যাঁ, তাদের জন্য হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করা লাগবে। কি করা লাগবে? দোয়া করতে হবে। একজন অ্যাটর্নি জেনারেল মারা গিয়েছে, তার আফসোস ছিল দেখে যেতে পারলাম না সাইদির ফাঁসি, এটা আমার দুর্ভাগ্য। এই নাজালটা খাসটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন করোনার মতো গজব দিয়া লালতের তক্তায় ফেরাউনের মতো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। ও কি বিচারক? অ্যাটর্নি জেনারেল ছিলেন, রাষ্ট্রীয় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আরেকজন বিচারপতি জালেম শামসুদ্দিন মানিক। এখন বলে আমার কিছু করার ছিল না, উপরের নির্দেশে সবকিছু করছি। এখন যখন পাশা দেয়া গরম ডিম দিচ্ছে, এখন কেমন মজা লাগে। এখন বলো কেন পাশা দেয়া গরম ডিম দিচ্ছে, আমার করার কিচ্ছু নাই। এই জালেম পালাবার জন্যে, দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্যে সিলেটে রাস্তা বার করছিল, আমাকে এদিকটা বার করে দেন, আমার দাদা বাবুদের দেশে আশ্রয় নিন। কারণ লেডি ফেরাউন আশ্রয় নিছে, আমারও ওখানে আশ্রয় নিতে হবে। যেতে পারলো না, কলা পাতায় শুয়েছিল। কোথায় শুয়েছিল? কলা পাতায় শুয়েছিল। ও এলাকার জনগণ প্রথম চিনতে পারে নাই কে কলা পাতায় রাতে শুয়ে আছে। পরে যায় একজন পরিচয় লাভ করছে, যে তো ওই বিচারপতি শামসুদ্দিন মানিক। তখনই কোনো সাইজ ওখানেই তাকে সাইজ করে দেবে জনগণে। বুঝতে পেরেছে যে যত বড় জালেম আল্লাহ তাকে তত ক্ষুদ্র জিনিস দিয়ে সাইজ করে, ইতিহাস সাক্ষী। সুতরাং মসজিদে বলবেন একটা, সালাতে বলবেন একটা, আর সালাত থেকে বেরিয়ে আরেকটা বলবেন, তা হতে পারে না। আমরা করছি, এই জন্য আমাদের উপর
আযাব, গজব, লাঞ্ছনা, অপমান, অপদস্থ আমাদের উপর পড়ছে। সত্য না মিথ্যা? আমাদের অবস্থা হলো এরকম। আল্লামা ইকবাল বলেছেন, মসজিদ মে নামাজ পড়ো, होटल में शराब पियो, मस्जिद में नमाज पढ़ो, होटल में शराब पियो, अल्लाह के राजी रखते हैं और शैतान के। আমরা আসলে কিছু শুকর আলী মুন্সি 5 ওয়াক্ত সালাত আদায় করি না, নামাজও পড়ি, আবার মদ, তারি, হিরোইন, গাঁজা ইত্যাদিও খাই। খাই কি খাই না? কথা বলুন। আল্লাহরেও খুশি রাখি, শুক্রবারে যায় ঈদের নামাজ, জানাজার নামাজ, এগুলিতে যাই। 5 ওয়াক্ত সালাত আমরা কায়েম কয়জন মানুষ করি? আর যারা করি তাদের ভিতরে নাই সততা, ন্যায়, নিষ্ঠা, আমানতদারিতা। সত্য না মিথ্যা? এই জন্য আমাদের উপর অধঃপতন আসছে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় কোরআন থেকে আমি বলছি আপনাদের সামনে, এখানে যারা আছেন সকলে আমার পরিচিত, আমি আপনাদের এলাকার সন্তান। সূরা কুরাইশ, কোন সূরা? কুরাইশ পারি না আমরা? কোরআনুল কারীমে 4টি সূরা, খুব ছোট ছোট সূরা। আমি বলি আর কি, সবচেয়ে ছোট আঙ্গুল, এই আঙ্গুলের নাম কি? কনিষ্ঠ আঙ্গুল, তাই না? এগুলোর মতো আমি বলি আর কি, ছোট সূরা। সূরা কুরাইশ, সূরা আসর, সূরা কাউসার, সূরা ইখলাস। এই 4টি সূরার চেয়ে আরো ছোট সূরা আছে কোরআনে? কথা বলুন। এখানে যারা আছেন, যারা আলেম না, তারাও 4টি সূরা আমরা পারি। আলহামদুলিল্লাহ পারি। পারি না? সূরা কুরাইশে কি বলি আমরা? একটু চিন্তা করে দেখেছেন? কুরাইশেরা ব্যবসা করত, গোটা পৃথিবীর মানুষকে ব্যবসা শিখাইছে কারা? কারা শিখাইছে? কুরাইশ গোত্রের লোকেরা বিশ্ববাসীকে ব্যবসা শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যবসা করে নাই? রাসূল কি ব্যবসা করে নাই? আমার সময় নাই, সেদিকে আমি যাচ্ছি না। ব্যবসা করেছে। ব্যবসা যারা করে দুইটা জিনিসের ভয় থাকে। কয়টা জিনিস? কথা বলুন, কয়টা জিনিস? দুইটা জিনিসের ভয় থাকে। একটা হলো টাকা পয়সা নিয়ে যাচ্ছি, কোন সময় না জানি সন্ত্রাসীরা অস্ত্র ঢুকাইয়া টাকাও নিয়ে নেয়, আবার জীবনের প্রদীপও নিভিয়ে দেয়। জীবনের ভয় থাকে আর টাকা পয়সার ভয় করে ব্যবসায়ীরা, তাই না? এই জন্যই তো প্রতি বাজারে বাজারে দেখবেন পাহারাদার আছে না নাই? ছোট্ট বাজার, সৌদিয়ান বাজার, টাঙ্গাইল বাজার, বাংলা বাজার, এগুলি কি পাহারাদার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এই কুরাইশদেরও ভয়, আমাদের দেশে যারা ব্যবসা করে তাদেরও কি ভয়। যারা বিদেশ থাকে, বাড়িতে টাকা পাঠায়, তাদের বাড়িতেও দেখবেন 2টা 3টা গেট থাকে। চুর সন্ত্রাস যাতে ভিতরে ঢুকতে না পারে, কি এই জন্য কি দিয়েছে? কেসি গেট আছে, 2-3টা কেসি গেট আছে না নাই? বন্ধুগণ, কুরাইশেরা ব্যবসা করত চীন, আবিসিনিয়া, সিরিয়া, বিভিন্ন রাজ্যে যায় তারা ব্যবসা করত। ব্যবসা করে যারা, 2টা জিনিসের ভয়, একটা হলো জানের ভয় আর একটা হলো কিসের ভয়? মালের ভয়। বন্ধুগণ, সূরা যদিও কুরাইশদের শানে আল্লাহ নাযিল করেছেন, কিন্তু এই সূরাটা আমাদের জন্য প্রযোজ্য। সত্য না মিথ্যা? এটা আমাদের জন্য দরকার। এই সূরার সর্বশেষ 4টি আয়াত আছে। 3 এবং 4 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। ও আমার মানুষের, কুরাইশ গোত্রের লোকেরা, তাম পৃথিবীর মানব জাতি শুনে রাখো, জীবনের সকল ক্ষেত্রে তোমরা খানায়ে কাবার যিনি মালিক, কাবা শরীফের মালিক কে? কথা বলুন, মালিক কে? মসজিদে মদিনাতুল মুনাওয়ারার মালিক কে? বাইতুল মুকাদ্দাসের মালিক কে? বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, এই মসজিদের মালিক কে? এই যে আপনাদের এখানে আইনুদ্দি বাড়ি, আইনুদ্দি মুন্সি বাড়ি যাবে, মসজিদের মালিক কে? আল্লাহ, তাই না? পৃথিবীতে যত মসজিদ আছে, মসজিদের মালিক সভাপতি না, কমিটি না, ওয়াকফ করে দেওয়া লাগে, তারপর জুমার নামাজ হয়। সত্য না মিথ্যা? বন্ধুগণ, মসজিদের নামে জায়গা ওয়াকফ করে দেওয়া লাগে,
তারপরে ওখানে জামে করা যায়। বন্ধুগণ, আমি সেদিকে যাচ্ছি না, বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা খানায়ে কাবার মালিকের ইবাদত করো। আপনি আল্লাহকে বলেন, আল্লাহ তাআলা, আমরা যে খানায়ে কাবার মালিক যে তুমি আল্লাহ, তোমার ইবাদত করলে লাভ হবে কি? কারণ বাঙালি তো লাভ ছাড়া এক কদম সামনে আগাতে চায় না। বাঙালি না, গোটা পৃথিবীর মানুষ, যেখানে লাভ নাই লস, সেখানে কি কদম সামনে আগাতে চায় না। মান্না দিলে আবার আলকাত রাখা, মান্না দিলে কি খায়? আলকাত রাখা, তাই না? বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও কুরাইশ গোত্রের লোকেরা, ও তামাম পৃথিবীর মানব সম্প্রদায়, খানায়ে কাবার মালিকের ইবাদত করো। আপনি যদি বলেন, আল্লাহ তাআলা, নামাজে যায় যদি তোমার সালাত আদায় করতে যে যদি তোমার ইবাদত করি, লাভ হবে কি? আমার আল্লাহ বলে দিয়েছেন 4 নম্বর আয়াতে সূরা কুরাইশ, আল্লাযী আতামাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ও আমার বান্দারা, শুনে রাখো, খানায়ে কাবার মালিকের ইবাদত যদি করো, আমি আল্লাহর গোলামি যদি করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষুধার সময় আমি আল্লাহ খেতে দেব। কি দেব? ক্ষুধার সময় খেতে দেব, বনের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি দিবেন? ক্ষুধার সময় খেতে দিবেন, বয়ের সময় কি দিবেন? নিরাপত্তা দিবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জীবনের সকল ক্ষেত্রে গোলামি, দাসত্ব, বন্দিগি করতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, আমাদের মেহমান আরেকজন এসে গিয়েছেন, আমি শেষ করে দিচ্ছি আমার আলোচনা। সূরা আল ইমরান। কোন সূরা? সূরা আল ইমরান। এই আয়াতের কথাটা বলি, আমি শেষ করে দিচ্ছি। সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই আয়াতটা আহলে কিতাব বলতে ইহুদি খ্রিস্টান যারা আছে তাদের আলেমদেরকে বোঝানো হয়েছে। ইহুদি খ্রিস্টানদের আলেম যারা আছে, ইহুদি এবং তাদেরকে বোঝানো হয়েছে। যদিও ইহুদি খ্রিস্টানদেরকে বোঝানো, আলেমদেরকে বোঝানো হয়েছে, আমার মনে হয় এই আয়াতটা আমাদের জন্য প্রযোজ্য। আমাদের জন্য কি শিক্ষা নিতে হবে এই আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র, পায়ে নখ কাটা থেকে শুরু করে মাথার চুল কাটা পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, বঙ্গভবন থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত, তাম পৃথিবীতে শান্তির ফুলধারা অব্যাহত রাখার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই একটা আয়াতেই আমাদের জন্য যথেষ্ট ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাঝে শান্তি শৃঙ্খলা, শান্তির ফুলধারা প্রবাহিত করার জন্য সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আহলে কিতাবদের আলেমগণ, তোমরা আসো, বাংলাদেশের যত দূরের আলেম রয়েছে, বলেন দর্শের আলেমের আলেম, খারিজির আলেম, আলিয়ার আলেম, কওমির আলেম, যত ধরনের মানুষ রয়েছে, আলেম, উলামা, পীর, মাশায়েখ, মুহাদ্দিস, মুফাসসির, সকল মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বোঝাতে চেয়েছেন, আসো আমরা এমন একটি কথায় ঐক্যবদ্ধ হই, সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যা তোমার আমাদের ভিতরে খুব সুন্দর সমান হবে, ইনসাফ হবে, সেবা হবে, সমান হবে, কারো উপর জুলুম করা হবে না। একটা কথা একমত হই, কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহর ইবাদত করা ছাড়া আর কারো ইবাদত করব না। এই ইবাদত করতে হবে রুকু, সিজদা, হজ, যাকাত, নামাজ, রোজা যে আল্লাহর নির্দেশ মতে করি,
কোর্ট কাছারি অফিস আদালত রাজনীতি অর্থনীতি সমাজনীতি জীবনের সকল ক্ষেত্রে গোলামি করতে হবে কার? কথা বলুন কার? আল্লাহ। মসজিদে ঢুকতে গেলে যেমন ইবাদত করি আল্লাহ, বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হয়ে আসি গোলামি করি আল্লাহ, টয়লেটে ঢোকার সময় বাম পা আগে দিয়া ঢুকতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলে টয়লেট শেষ করে ডান পা দিয়ে বের হতে হবে। এটা গোলামি হবে কার? আল্লাহ। বন্ধুগণ, এমন ভাবে মসজিদ টয়লেট একেবারে আমি আগেই বলছি রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে গোলামি করতে হবে কার? কথা বলুন কার? আল্লাহ। কি আমরা করছি না। 2 নাম্বার হলো ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আমরা আল্লাহর সাথে কি করব না? আমার বক্তব্য সে শিরিক করব না। আমরা কি শিরিক করছি না? মরিচ ক্ষেত খুব ভালো মরিচ হয়েছে, খুলা পাইলা সুন্দর করে একটা আইনা এটার মধ্যে সাদা চোখ বানায় লটকায়া দিই, টানায় রাখি কি রাখি না? ডাব গাছ থেকে করি পড়ে যা মুইরা হাসুন জারু আর সিরা জুতা ডাব গাছে লটকায় রাখে, ইট লটকায় রাখে। এটা শিরিক কি শিরিক না? আপনাদের এলাকায় আমাদের এলাকায় আমি দেখেছি বাদাম বিচিটাকে বের করে জমিনে লাগায়, খুশাটা রাস্তায় ফালায় রাখে। কেন ফালাইছে? ও মানুষের যত পাড়া দেবে তত নাকি বাদাম ধরবে। এটা কি শিরিক না? মা বোনেরা অনেক সময় বলে থাকে বৃষ্টি বেশি, ধান দিছে রোদ্রে, একবার নিচে রোদ দিছে রোদ্রে বৃষ্টি পড়ছে, আবার ঘরে নিচে আবার বৃষ্টি চলে গেছে রোদ, বারবার আসে বারবার দেওয়া লাগে না? এরকম মরা আল্লাহ চোখে দেখে না? নাউজুবিল্লাহ। শিরিক কি শিরিক না? বলুন। ট্রাক বাসের নিচে দেখবেন সিরাজুল্লাহ টানানো, এগুলি শিরিক না? অবশ্যই শিরিক। এই শিরিক করা যাবে না। শনিবারে বাস কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না। এখন অনেক ব্যবসায়ী আছে দোকানে বসে শুরুতেই দোকানটা সুন্দর করে ঝাড়ু দেয়, পানি ফালা দিয়া হাইয়া যখন কেসে বসে, বসার আগে নিত্যি দাড়ি পাল্লাতে মাথে না, ওখানে যায় এমন করে নমস্কার করে কি করে না? এটা শিরিক না? অবশ্যই। ড্রাইভার গাড়ি চালাবে সকালবেলা, যখন যে জায়গায় যে সিটে বসে গাড়ি চালাবে স্টার্ট করার আগে এটাকে আগে সালাম করে। শিরিক না? অবশ্যই এই ধরনের শিরিক আমরা করে যাচ্ছি, শিরিক করব না। এবং 3 নাম্বার হলো ওয়ালা ইয়াত্তাখিদা বাযুনা বাযান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ওলি অভিভাবক আমরা বানাবো না। বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, শেষ পর্যায়ে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 23 নম্বর আয়াতে কারিমায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে ঈমানদার বান্দাগণ, তোমরা তোমাদের ভাইকে, তোমরা তোমাদের পিতামাতাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবা না যদি তারা ঈমানের উপর কুফরিকে প্রাধান্য দেয়। তাহলে পিতাকে পিতা বলে স্বীকার করা জায়েজ না, সত্য না মিথ্যা? আজকে আমাদের দেশের চতুর্পার্শ্বে যে রাষ্ট্র রয়েছে ভারত, আমাদের বন্ধু ওলি। এই ভারত বাংলাদেশ স্বাধীন হয়েছে 52 বছর ধরে, বাংলাদেশের মুসলমানদের উপরে ভারত জুলুম করে আসছে। এই ভারত সদা সর্বদা আমাদের উপর জুলুম করেছে। আমরা বেশি রাষ্ট্র হিসেবে আমরা সম্মান দেখাই তাদেরকে, আমরা তাদেরকে সম্মান দেখাই, শ্রদ্ধা দেখাই, আর তারা আমাদেরকে খরার সময় খরা, পানির সময় পানি দিয়া ডুবাইয়া মারে। সত্য না মিথ্যা? মারে কি মারে না? সব সুবিধা বাংলাদেশের ভারত বুক করছে, আর আমরা ভারত থেকে পাইছি কি? বিমাতা সুলভ আচরণ। পাচ্ছি কি পাচ্ছি না? এই জন্য এই ভারত আমাদের অন্তরঙ্গ বন্ধু নয়। বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল হামিদ খান বাসানী সাহেব বলেছেন ভারতকে যে বন্ধু মনে করবে তারা বাংলাদেশের দুশমন। ভারতকে যে বন্ধু মনে করবে সে বাংলাদেশের দুশমন, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্রের দুশমন। ভারত কোনদিন মুসলমানদের বাংলাদেশের কল্যাণ চায় না। যদি চাইতো কিছুদিন আগেও হঠাৎ ঘুমের ঘরে শ করে পানি আসলো, ছোট্ট বাচ্চারা পর্যন্ত নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কুমিল্লার কিছু অংশের মানুষ ঘর বাড়িতে একেবারে ডুবে গিয়েছে। ছাড়ে নাই পানি? ছাড়ছে কি ছাড়ে নাই? সব ফারাক্কাবাদ সহ গোটা দেশ জুড়ে ভাত দিয়ে আমাদের বাংলাদেশটাকে মরুভূমি বানিয়ে রেখেছে। সত্য না মিথ্যা? সবশেষে বলতে চাই, দেশ স্বাধীনের সময় ভারত বাংলাদেশে সহযোগিতা করেছিল। পূর্ব পাকিস্তান থেকে যেন আমাদের এটা পূর্ব পাকিস্তান ছিল, পাকিস্তানিরা যেন চলে যায়, যেন ভারত সহযোগিতা করছিল। এই যুদ্ধে সহযোগিতা করে বাংলাদেশ যখন স্বাধীন হলো, ভারত সরকার তৎকালে 30,000 কোটি টাকা বাংলাদেশ থেকে লুট করে নিয়েছে। প্রতিবাদ জানিয়েছিল সেক্টর কমান্ডার শেখ জলিল, আব্দুল জলিল।
এই জলিলকে তৎকালে সেই সরকার কারারুদ্ধ করেছে। সুতরাং যারাই ভারতের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে ভারত শত্রু মনে করে, আর ওখানে থেকে প্রেসক্রিপশন দেয়। প্রেসক্রিপশন দেওয়ার পরে আমাদের দেশের রাহাবারদেরকে বিনা বিচারে নির্বিচারে ফাঁসির মঞ্চে ঝুলাইছে ভারতের পরামর্শে। আজীবন 2041 সাল পর্যন্ত জালেমেরা ক্ষমতায় থাকবে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ভারতের ফর্মুলা অনুযায়ী এসে চলছে। ভারতকে বন্ধু বানাইছে। আল্লাহ বলছে তুমি ভারতকে বন্ধু বানাইছো, 2041 সাল পর্যন্ত থাকবা, 2024 সালের 5ই আগস্ট সাইজ করে ফেলবো। আল্লাহ সাইজ করে দিয়েছে, সত্য না মিথ্যা? সুতরাং আমার বক্তব্য শেষ আমি বলতে চাই, জীবনের সকল ক্ষেত্রে গোলামি করবো কার? আল্লাহ। আর আল্লাহর সাথে শিরিক করবো না। ইসলামের বিদ্বেষী যারা, সন্ত্রাসবাদ যারা, ইসলামের কুফরিকে যারা প্রাধান্য দেয় তাদেরকে বলা হয়েছে জালেম। তাদের কি বলা হয়েছে? জালেম বলা হয়েছে। জালেমদের সাথে আমরা কোনো ধরনের সম্পর্ক রাখবো না। তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাদেরকে হেদায়েত দাও। তাদের ভাগ্যে যদি হেদায়েত না থাকে, ফেরাউনের মতো, নমরুদের মতো, হামানের মতো, কারুনের মতো এদেশ থেকে লানতের তক্তা দিয়া, গজব দিয়ে দেশ থেকে দূর করে দাও। এদেশ আমার, এদেশ আপনার। এদেশকে সুন্দর করে সাজাবার দায়িত্ব আমার ভারতের না। আমরা তাদের চক্ষুকে ভয় পাই না। চক্ষু তারা চোখ তুলে দাঁড়াবে তা আমরা ভয় পাই না। ভয় করবো কাকে? আল্লাহকে। আসুন আল্লাহকে যদি ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী আকওয়ানাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ। তুমি আমি আল্লাহকে ভয় করো, যদি করো, আমি ইবাদত করো, গোলামি করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষুধার সময় খেতে দেব এবং বয়ের সময় নিরাপত্তা দিব। মুসলমান, আমাদের দেশে যে কয়লা আছে ভারতে কয়লা নাই। আমাদের দেশে যে পরিমাণে গ্যাস রয়েছে বাংলাদেশের 25 সমান ভারত, তারপরে ভারতে এরকম গ্যাস নাই। সত্য না মিথ্যা? আমাদের দেশে ইলিশ আছে, তাদের দেশে ইলিশ নাই। সত্য না? সুতরাং আল্লাহ নিয়ামত দেয় নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ দেন, আল্লাহ এই নিয়ামত যেন ভাড়ায় দেয় আল্লাহ। আর আমরা যেন জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহর দাসত্ব করতে পারি, আর আল্লাহর সাথে কাউকে শিরিক করবো না। অন্তর্গ বন্ধু হিসেবে নবীদেরকে, তার রাহবারদেরকে আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এ কাজগুলি করার তৌফিক দান করুন। এ কথাগুলি বলে আমি আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।